আল ইত্তিহাদু কুওয়া, একতাই শক্তি। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এরকম কত নীতিবাক্য আমরা শুনেছি, তাই না? কিন্তু কতটুকু কাজে লাগাতে পেরেছি? আজকে বলবো এমন 3টি দুর্গের কথা, যে দুর্গগুলো না ভাঙলে কখনো ঐক্য হবে না, বা ঐক্য হলেও সেটা আমরা ধরে রাখতে পারবো না। অতীতকাল থেকে মুসলিমরা আমাদের যতটুকু ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি আমরা নিজেরাই করেছি। এর মূলে ছিল হিংসা। একজন ভাইয়ের উন্নতি দেখলে আমরা হিংসায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। কিভাবে তাকে টেনে নিচে নামানো যায় সে চিন্তা করতে করতে আমাদের ঘুম হারাম হয়ে যায়। আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, আমি তাকে হারিয়েই ছাড়বো। কিন্তু তাকে হারাতে গিয়ে কখন যে নিজেকেই হারিয়ে ফেলি, নিজের দিনকে বিক্রি করে দেয়, নিজের দিনের মূল উসুলকে হারিয়ে ফেলি, সেটাই আমরা উপলব্ধি করতে পারি না। মনে রাখবেন, হিংসুকদের দ্বারা অন্য কিছু হোক না, ঐক্য কখনো হয় না। তাই যদি ঐক্য চান, হিংসার দুর্গকে ভাঙতে হবে। এক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের ছোট্ট একটি অংশ খুব বেশি মনে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি আল হাসাদ ওয়াল বাগদা। পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত উম্মতগণের 2টি রোগ তোমাদের মাঝে প্রবেশ করেছে, একটি হচ্ছে হিংসা আর একটি হচ্ছে ঘৃণা। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আর মুসলমানের মধ্যে অনেক ফেরকা আছে, আপনারা জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে পাক আছে, সেখানে 73 দলের কথা আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন। সেখান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি দলে মাত্র জান্নাতি হবে। সেই দল কোনটি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবার মতের উপর যারা থাকবে তারাই হবে জান্নাতি। এখন এই মূলনীতির উপর আমরা যদি সবাই এক হতে পারি, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু আমরা সামান্য বিষয়ে একে অপরের সাথে এমনভাবে দূরত্ব সৃষ্টি করি, পরবর্তীতে আমরা একে অন্যের কথাও সহ্য করতে পারি না, দেখা দেখি তো দূরের কথা। কোরআনে পাকের মধ্যে সূরা হুজুরাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনরা হচ্ছে পরস্পর ভাই, আর যখন তাদের মধ্যে কোনো মতানৈক্য হবে বা দূরত্ব সৃষ্টি হবে, তোমরা তাদের মধ্যে সংযোগ সৃষ্টি করে দাও, তাদের মধ্যে তোমরা মীমাংসা করে দাও। আর অনেক সময় আমরা করি কি, কোনো মানুষের ব্যাপারে একেবারে অজানা কিছু কথা শুনে আমরা তাদের সম্পর্কে ভুল ধারণা পোষণ করে তাদেরকে আমরা দূরে ঠেলে দিই। অথচ কোরআন পাকের মধ্যেও বলা হয়েছে, তোমরা অধিক মন্দ ধারণা থেকে বেঁচে থাকো, কেননা কত কেমন ধারণা আছে যেগুলো পাপের অন্তর্ভুক্ত। ইয়াকুম ওয়াজ্জান্না ফাইন্নাজ জান্না আকযাবুল হাদিস। সুতরাং আমরা কোনো কথা শুনে বাজ বিচার না করে তার ব্যাপারে কোনো সিদ্ধান্তে যাব না। ব্যক্তি জীবনে আমরা নিজেদের ভালো মন্দ বুঝেই সিদ্ধান্ত নিই, কিন্তু নিজেদের এই লাভ লসের হিসাব কষতে গিয়ে দিনকে বিক্রি করে দেওয়ার যে ব্যাপারটা, সেটা উম্মাহকে দ্বিধা বিভক্ত করেছে মারাত্মকভাবে। ব্যক্তি স্বার্থ প্রবল হওয়াতে আমরা ঐক্য ধরে রাখতে পারি না। যদি প্রতিটি ক্ষেত্রে আমরা ব্যক্তি স্বার্থকে চিন্তা করি, তাহলে ব্যক্তি লাভবান হবে ঠিক, কিন্তু একটি সংগঠন তার সফলতার চূড়ায় কখনো পৌঁছাতে পারে না। উম্মার এই ক্রান্তি লগ্নে নবী প্রেমের সৌরভ ধারণ করা প্রতিটি মানুষ ঐক্য হওয়ার যে চিন্তাধারা লালন করছে, সেটি অত্যন্ত প্রশংসনীয় একটি বিষয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি নিজেদেরকে পরিবর্তন করে না, আল্লাহ তাআলা তাদেরকে কখনো পরিবর্তন করেন না। তাই উম্মার এই ক্রান্তি লগ্নে আমাদের উচিত নিজেদের দ্বিধা বিভক্তি ভুলে গিয়ে একতার বন্ধনে আবদ্ধ হওয়া। বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ ত্যাগ দিতে হয়, কথাটা চিরন্তন সত্য বলে বিশ্বাস করছি। ঐক্য হতে গিয়ে আমরা আমাদের সম্মুখে সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত উপস্থাপন করতে পারি। সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ ছিল, তাদের মধ্যে মতানৈক্য ছিল, কিন্তু তারা যখন কুফফারের সামনে দাঁড়াতেন, বাতিলের সামনে যখন তারা দাঁড়াতেন, সেক্ষেত্রে তারা অত্যন্ত কঠোর অবস্থান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের এই বিষয়টাকে উৎসাহ দিয়ে বর্ণনা করেছেন এইভাবে, যে আশিদ্দাউ আলাল কুফফার রোহামা উবাইনাহুম, যে সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে পুষ্পকোমল ছিল, নিজেদের মধ্যে দয়াদ্র ছিল, তাদের নিজেদের পরস্পরের মধ্যে তারা ভালোবাসা স্থাপন করেছেন। কিন্তু কুফারের ক্ষেত্রে তারা বজ্র কঠোর ছিল, তারা কুফারের সম্মুখে অত্যন্ত কঠোরতার সাথে অবস্থান করেছেন। এই কনসেপ্টের উপর একত্র হতে পারলে উম্মা একটি স্মার্ট ওয়েতে এগিয়ে যেতে পারবে বলে আমরা বিশ্বাস করি। সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো যুদ্ধের জন্য বদরের প্রান্তরে ডাক দিয়েছেন, উহুদের ময়দানে একত্র হতে বলেছেন, কিংবা তাবুকের বিশেষ ঘটনাকে কেন্দ্র করে একত্র হতে বলেছেন, সাহাবায়ে কেরাম নিজেদের ইখতিলাফগুলোকে একপাশে রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানকে তারা এতটা মর্যাদা, এতটা গুরুত্ব দিয়েছেন যে তারা সব দ্বিধা বিভক্তি ফেলে তারা একতার বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই দৃষ্টান্তকে আমরা সামনে রেখে এগিয়ে যাওয়াটা অনেক সহজ হবে বলে বিশ্বাস করি। সর্বোপরি আমাদেরকে মনে রাখতে হবে, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে একজন মুমিন অপর মুমিনের জন্য প্রাচীরের মতো, ইয়াশুদ্দুহু বা'দুহু বা'দ, যেটি একজন আরেকজনকে দৃঢ় করে। আমরা
সেভাবে যদি একজন আরেকজনের জন্য সহযোগী হতে পারি, একজন আরেকজনের জন্য এগিয়ে আসতে পারি, দ্বিধা বিভক্তিগুলো ভুলে গিয়ে যদি আমরা একতার বন্ধনে আবদ্ধ হতে পারি, তাহলে আমাদের ঐক্য, আমাদের প্ল্যাটফর্ম এত স্মার্ট এবং এত স্পেশাল হবে উম্মার জন্য, যেটি দেখে গোটা পৃথিবী অভিভূত হবে। সেই দৃশ্য যেটি আমরা ইতিহাসে আমরা দেখেছি, অটোমান সাম্রাজ্যে আমরা দেখেছি, আমরা যুগে যুগে সালাফদের মধ্যে দেখেছি। এই বিষয়গুলোকে আমরা সামনে রাখতে পারলে আমাদের এগিয়ে যাওয়া অনেক সহজ হবে। আল ইত্তেহাদ ও কুওয়া, একতায় বল, একতায় শক্তি। আমরা এটার উপর এক হয়ে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া সেই বিধান, সেই দিনকে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।